আসসালামু আলাইকুম। প্রাইমারি সহকারী শিক্ষক পদের 2025 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে? পদ সংখ্যা কত থাকবে? কত পার্সেন্ট কোটা থাকবে? পোষ্য কোটা থাকবে কিনা? নির্দিষ্ট এই কয়েকটি বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে, এবং সেই সাথে এসএসসি ও এইচএসসিতে সর্বনিম্ন কত পয়েন্ট পেলে প্রাইমারিতে আবেদন করা যাবে। এই বিষয়টি নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া থাকে না, সেজন্য অনেকেই বিভ্রান্তিতে পড়ে যায়। এসএসসি ও এইচএসসিতে সর্বনিম্ন কত পয়েন্ট পেলে প্রাইমারিতে আবেদন করা যাবে, এই বিষয়টিও প্রমাণসহ বিস্তারিত বুঝিয়ে বলা হবে ভিডিওর একদম শেষের দিকে। আপনি যদি প্রাইমারি নিয়োগ প্রত্যাশী হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অনেকেই ভিডিও টেনে টেনে দেখে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলে, যার কারণে ভিডিওতে যা বলা হয়েছে সেটি বুঝতে পারে না, আর না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করে বসে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে আশা করি আপনাদের প্রাইমারির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলেন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। সবকিছু ঠিকঠাক থাকলে প্রাইমারি সহকারী শিক্ষক পদের 2025 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জুন বা জুলাই মাসে আসবে। প্রাইমারি নিয়োগের তৃতীয় ধাপের 6,531 জনের চূড়ান্ত নিয়োগ স্থগিত হয়ে আছে। তৃতীয় ধাপের এই নিয়োগ সম্পন্ন হওয়ার পর শূন্য পদের তালিকা সংগ্রহ শুরু করবে ডিপিই। যেহেতু প্রাইমারি নিয়োগের তৃতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ এখনও স্থগিত রয়েছে, তাই ডিপিই সূত্রে জানা যায় যে আগামী বছর অর্থাৎ 2025 সালের মধ্যভাগে শূন্য পদের তালিকা সংগ্রহ শেষে নিয়োগের উদ্যোগ হাতে নেওয়া হবে। তার মানে বোঝাই যাচ্ছে যে সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জুন অথবা জুলাই মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা খুবই বেশি। তবে দেশের এখন যে অবস্থা, তাতে পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে এই তারিখ যে কোনো সময় উলটপালটও হয়ে যেতে পারে। প্রাইমারি নিয়োগ 2025-এ প্রায় 48,000 প্লাস পদ থাকবে। 2023 সালে আওয়ামী লীগের শাসন আমলে 2025 সালের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1 লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল, যার মধ্যে 2022 সালে 37,574 জনকে নিয়োগ দেওয়া হয়। তারপর 2023 সালে আবার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যার মধ্যে প্রথম ধাপে 2,497 জন ও দ্বিতীয় ধাপে 5,456 জনকে নিয়োগ দেওয়া হয়। তার মানে পরিকল্পনা অনুযায়ী 45,527 জন শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়ে গেছে ইতোমধ্যে। তারপর তৃতীয় ধাপের 6,531 জনের চূড়ান্ত নিয়োগ স্থগিত হয়ে আছে। তৃতীয় ধাপের 6,531 জনের নিয়োগ সম্পন্ন হয়ে গেলে গৃহীত পরিকল্পনা অনুযায়ী মোট 52,058 জন শিক্ষক নিয়োগ দেওয়া সম্পন্ন হয়ে যাবে। তার মানে সরকারের গৃহীত পরিকল্পনা অনুযায়ী অবশিষ্ট 47,942টি শূন্যপদ থাকবে। তাই 2025 সালে কমপক্ষে 47,942টি পদে প্রাইমারির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। তবে পদ সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এখন থেকে প্রাইমারি নিয়োগে 7% কোটা থাকবে, বাকি 93% মেধার ভিত্তিতে নিয়োগ পাবে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 93% শিক্ষকই মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। শিক্ষক নিয়োগে থাকবে না কোনো পোষ্য কোটা। তবে শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে দক্ষ করে তুলতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট নিয়োগের 20% গণিত ও বিজ্ঞানের বিষয়গুলো থেকে পাশ করাদের অগ্রাধিকার দেওয়া হবে। এসএসসি এবং এইচএসসিতে সর্বনিম্ন কত পয়েন্ট থাকলে আপনি প্রাইমারিতে আবেদন করতে পারবেন? এই একটি বিষয় নিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে চলছে তর্ক বিতর্ক। অনেকেই এটি জানতে চেয়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট দিচ্ছেন। সঠিক উত্তর তো কেউ দিতে পারছেই না, বরং পোস্টকারীকে হতে হচ্ছে অপমানিত। কেউ কেউ বলছে এসএসসি এবং এইচএসসিতে সর্বনিম্ন 2.80 লাগবে, আবার কেউ বা বলছে 2.25 হলেই চলবে।
এছাড়াও আবার কেউ কেউ বা দেখাচ্ছে তাদের মন গড়া যুক্তি। আজকের এই ভিডিও দেখলে এই ব্যাপার নিয়ে আপনার কনফিউশন একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এসএসসি এবং এইচএসসিতে সর্বনিম্ন কত পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন সেই বিষয়টি আমি আজকে আপনাদের 2টি প্রমাণ সহ দেখিয়ে দেব। অর্থাৎ প্রথমে একটি প্রমাণ দেখাবো, সেটিও যাদের বিশ্বাস না হবে তাদের জন্য 2 নম্বরে একটি প্রমাণ দেখাবো, এবং 2 নম্বর প্রমাণটি দেখলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে আপনি মাত্র 2 পয়েন্ট পেলেই, এসএসসি এবং এইচএসসি মিলে 2 পয়েন্ট পেলেই আপনি প্রাইমারিতে আবেদন করতে পারছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর শেষ পর্যন্ত দেখলে আপনার আর কোনো প্রশ্ন থাকবে বলে আমি মনে করি না। আপনি সর্বনিম্ন 2 পয়েন্ট নিয়েও প্রাইমারিতে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি যে কোনো পয়েন্ট নিয়ে এসএসসি আর এইচএসসি পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন প্রাইমারিতে। অনেকেরই হয়তো আমার কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 2টি প্রমাণ দেখাবো আমার কথার পক্ষে। 1 নাম্বার প্রমাণ হচ্ছে, প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তির কোথাও বলা হয়নি যে আবেদন করার জন্য এসএসসি এবং এইচএসসিতে সর্বনিম্ন কত পয়েন্ট লাগবে। যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিতে এই ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি, সেহেতু বলাই যায় এসএসসি এবং এইচএসসিতে যে কোনো পয়েন্ট নিয়েই আবেদন করা যাবে প্রাইমারিতে। আর যদি আবেদন করা না যেত তাহলে তারা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দিত যে শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে 3য় শ্রেণী গ্রহণযোগ্য নয়। যেহেতু এসব কিছুই বলেনি, সেহেতু নিশ্চিন্তে আবেদন করে ফেলুন। আর এখনও যারা শিওর হতে পারছেন না তাদের জন্য আমি 2 নম্বরে একটি প্রমাণ দেখাবো, আর এটার দ্বারা আপনি নিজে নিজেই প্রমাণ পেয়ে যাবেন যে 3য় শ্রেণী অর্থাৎ 3rd ক্লাস নিয়ে এসএসসি এবং এইচএসসি পাশ করেও আপনি প্রাইমারিতে আবেদন করতে পারবেন। 2 নাম্বার প্রমাণটি করার জন্য আপনাকে প্রথমে dpe.teletalk.com.bd এই ঠিকানায় প্রবেশ করতে হবে। এই ঠিকানায় প্রবেশ করলে আপনি সহকারী শিক্ষক নামে একটি অপশন পেয়ে যাবেন, সেই অপশনটি সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাকে এসএসসি এইচএসসি ডাটা ভেরিফিকেশন পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি আপনার এসএসসি এইচএসসি এর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আপনার বোর্ডের নাম দিয়ে ফর্মটা ফিল আপ করে নেক্সটে ক্লিক করবেন, এবং তারপরই আসল খেলাটা দেখতে পারবেন। নেক্সটে ক্লিক করার পর যদি আপনার সামনে আবেদন ফর্মটি চলে আসে তাহলে আপনি আবেদনের যোগ্য। আর নেক্সটে ক্লিক করার পর যদি আপনার সামনে আবেদন ফর্মটি না আসে তাহলে আপনি আবেদনের যোগ্য না। এভাবে আপনি ঘরে বসেই নিজের মোবাইল দিয়ে চেক করে নিতে পারেন আপনি 2 পয়েন্ট দিয়ে প্রাইমারিতে আবেদন করতে পারবেন কি না। আর যদি আমার উপর আপনার ভরসা থাকে তাহলে আমি বলে দিচ্ছি, আপনি মাত্র 2 পয়েন্ট নিয়ে যদি পাশ করে থাকেন তাহলেও আপনি প্রাইমারিতে আবেদন করতে পারবেন। আর যারা আপনাকে বলে যে আবেদন করতে পারবেন না তাদেরকেও এই ভিডিওটি দেখতে বলবেন, আশা করি তাহলে তাদের মুখ বন্ধ হয়ে যাবে। এই ভিডিওতে আমি যতটুকু পারি এসএসসি এবং এইচএসসি এর পয়েন্ট নিয়ে বিভ্রান্তি দূর করার চেষ্টা করেছি। তারপরে কোথাও না বুঝে থাকলে কমেন্ট করতে পারেন। চলেন এখন অনার্সের পয়েন্ট নিয়ে বিভ্রান্তি দূর করে দেই। সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, আপনি যদি 4 বছরের অনার্স করে থাকেন তাহলে আপনার সিজিপিএ স্কেল হবে 4 স্কেলে, আর এই 4 স্কেলের মধ্যে আপনাকে কমপক্ষে 2.25 পেতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন। আর আপনি যদি 3 বছর মেয়াদি ডিপ্লোমা করে থাকেন তাহলে আপনার সিজিপিএ স্কেল হচ্ছে 5, অর্থাৎ আপনার 5 স্কেলে সিজিপিএ নির্ধারণ করা হবে। আর এই 5 স্কেলে আপনাকে কমপক্ষে 2.80 পেতে হবে, তাহলেই আপনি প্রাইমারিতে আবেদন করতে পারবেন। কিন্তু বেশিরভাগ চাকরি প্রার্থী অনার্স এবং ডিগ্রির সিজিপিএ এর এই মানদণ্ডকে এসএসসি এবং এইচএসসি এর মানদণ্ড মনে করে ভুল করছেন এবং অন্যান্য সাধারণ চাকরি প্রার্থীকেও বিভ্রান্ত করছেন। ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাই আর কথা বাড়াচ্ছি না। আশা করি বুঝাতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। ভিডিওটি দ্বারা উপকৃত হয়ে থাকলে কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি প্রাইমারি সম্পর্কিত আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তারপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ অথবা নতুন প্রকাশিত যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।